ঘরে নাই মাইক্রোওভেন, মাইয়াই কয় কেক খাবো, তাও আবার দোকানের মতন। কিভাবে বানাই সেইটা ভাবতে ভাবতেই আমার দিন গেল। তারপরে মাইয়া এতবার কইতেছে, আমি কই যা, আজকে তোর এমনি গ্যাসেই বানাই দেবো, দেখিস কেন দোকানের মতন হইব সুন্দর। আর কিভাবে বানাইলাম সেইটাই দেখেন আমার সাথে। আমাদের হচ্ছে বাঙালির রান্নাঘরের পক্ষ থেকে অনেক আপনাদের স্বাগত জানাই। আর এর জন্য প্রথমে আমি একটা কেক বানানোর যে টিন, সেইটার মধ্যে একটা কাগজ নিয়ে নিয়েছি, গোল করে কাইটটা, সাদা কাগজ। আর সেইটার মধ্যে একটুখানি তেল লাগাইয়া প্রথমে রাখা দিলাম। আর এরপরে নিছি একটা ছোট বাটি, বাটির মধ্যে একটুখানি গরম জল দিছি, একটুখানি না 1 কাপ গরম জল দিছি। তার মধ্যে দিয়ে দিছি একটা প্যাকেট, 5 টাকা দামের প্যাকেট কফি, সেটা একটু গোলায় নিলাম। ওইটা কিন্তু সে কেকের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। যাই হোক, আর এইদিকে আর একটা আমি বড় বাটি নিছি, এর মধ্যে আমি চিনি 1 কাপ, বড় 1 কাপ চিনি আমি এটা মিক্সিতে কিন্তু গুঁড়া করে নিছিলাম, সেইটা দিলাম। আর দিলাম ওই কাপেরই হাফ কাপ হচ্ছে তেল, যে সাদা তেল হয় সেইটা। এবার এই দুইটা দিয়ে একটুখানি মিক্সড করার পরে যেই কফিটা গোলায় রাখছিলাম সেইটা হলো দিয়ে একটু গোলায় নিলাম। দেখেন এগুলো কিন্তু আগে থেকে গোলায় নিতে হবে ভালো করে, তাহলে সুন্দর কিন্তু কেক হয় আর একদম ফোলা ফোলা। এইবার এই আর মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে যেই কাপ মাইপা দিতে হবে, ওই কাপটাই কিন্তু মেন, মানে মেজারমেন্ট যেইটা। এইভাবে করলেই কিন্তু সুন্দর একটা কেক হয়। এবার যেই কাপটা আমি নিতেছি দেখেন, এই কাপে মনে হয় প্রায় 150 গ্রাম মতন হচ্ছে সব কিছু ধরে, সেই রকম একটা কাপ। এইবার এই কাপের আমি 2 কাপ নিলাম ময়দা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কোকো পাউডার 2 চামচ। এটা হচ্ছে টেবিল চামচ, 2 টেবিল চামচের কোকো পাউডার দেবো। আর দেবো হচ্ছে ছোট যেগুলো টিস্পুন বলে, সেইগুলা দিয়ে দেবো হচ্ছে 1 চামচ হচ্ছে আমি বেকিং সোডা, আর 1 চামচ হচ্ছে দেবো বেকিং পাউডার। এগুলো কিন্তু সব মাপ কইরাই দিতে হবে, বেশি কিন্তু দিয়ে দিলে কিন্তু আবার ভালো হবে না, আবার একদম কম দিয়ে দিলেও কিন্তু ভালো হবে না। আবার এইগুলো কিন্তু চাইল্লাই এইরকম করে নিতে হবে, না চাললেও কিন্তু কেকটা ফুলবে না। এইভাবে এইরকম করে চাইল্লা, দেখেন এরকম সুন্দর করে চাইল্লা নিতে হবে। তারপরে এবার মিক্সি, আবার মিক্সি না হাতেই আমি এটা সুন্দর করে একদম মিক্সড করে নিলাম, দেখেন এইরকম কইরা। আর কেক বানানোর এইটাই কিন্তু সব থেকে খাটনির কাজ, বিশাল হলো ঘুরাইতে হয়, না ঘুরাইলেই কিন্তু একদম কেকটা ফুলবে না। এর জন্য ভালো করে হাতে যত জোর আছে সেই জোর দিয়ে ঘুরাই নেন। এবার দেখেন ইসে গোলানো হওয়ার পরে কিন্তু ব্যাটারটা আমার বেশ ভালো হচ্ছে, ঘন হয়ে গেছিলো। এরপরে দিয়ে দিলাম আমি যেই কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ হচ্ছে দুধ, আর 1 কাপ হচ্ছে আবার গুঁড়া দুধ। এইগুলা দিলে কেকটা জমবে, মানে স্বাদ হয়। এবার এইগুলো সব কিছু দিয়ে গোলায় নিলাম ভালো করে। আর দিলাম যেই টেবিল স্পুন, সেইগুলোর 1 হচ্ছে চামচ হচ্ছে দিলাম হচ্ছে ভিনিগার। আর এই ভিনিগার কিন্তু একটা সিক্রেট, এইগুলা দিলে কিন্তু খুব সুন্দর কেকটা ফোলে আর পুরো স্পঞ্জি না যেটা হয় সেইটা হয়। আর 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে ভিনিগার। এবার এইগুলা দিয়ে আবার মিশাইতে থাকি গায়ের জোরে যতটা সম্ভব। যাই হোক, মেশানো হয়ে গেছে গিয়ে খুব ভালো করে। এইবার এই যে কেক বানানোর টিনটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম প্রথমে, সেইটার মধ্যে ডাইলা দিলাম। এবার ডাইলা দিছি এইদিকে, আর এইদিকে একটা কড়াই নিয়ে নিছি। কড়াইয়ের মধ্যে প্রথমে একটা স্ট্যান্ড নিছি, সেইটা রাখার পরে এইবার কেক বানানোর এইটা দিয়ে দিলাম। আর গ্যাসটা প্রথমে জ্বালানোর পরে একটুখানি জোরে দিতে হবে 1 থেকে 2 মিনিট, তারপরে ভালো গরম হয়ে গেলে গিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। আর এইটা বানাইতে কিন্তু আমার 40 থেকে 45 মিনিট লাগছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে ছিল আর ঢাইকা দিয়েছিলাম। দেখেন 40 মিনিট পরে কিন্তু একটা কাঠি দিয়ে দেখতে হবে যে হয়েছে কিনা, যদি কাঠিটার গায়ে না লাগে বুঝবেন সুন্দর কেকটা হয়ে গেছে গিয়া। এরপর ঠান্ডা করে দেখেন নামাই নিছি, কি সুন্দর একটা কেক হয়েছে না, পুরো দোকানের থেকে ভালো হয়েছে। আর দেখেন কত সুন্দর স্পঞ্জ, একদম পুরো দোকান ফেল। এইবার একটা নিছি চাকু বড়, এইবার এই চাকুটা দিয়ে মাইয়াই আবার দোকানের মতন খাবে, তা কি করবো এখন, এটা পিস পিস করে কাটতে নেই, দোকানে যেরকম কাটে না, থাক থাক সেরকম করে একটু কাটতে নেই। ছেলে মেয়ে আবদার করলে ঘরে বসে তো মা বাবারে দিতে, মানে সেই রকম করে দিতে হয় না। এবার পিস পিস করে কাটতে নিছি। আর এইদিকে নিছি আবার একটা চকলেট, চকলেটটা একটুখানি গরম জলের ওপরে বাটিটা রাখে একটুখানি গোলায় নিলাম। আর নিছি আবার ফ্রেশ ক্রিম, এইগুলো নিলাম আমি ছোট 1 কাপের মতন। এবার এই দুইটা একটুখানি গোলায় নিলাম, এইগুলা রেখে
এগুলোর কি কয়, এগুলো একটুখানি কমেন্ট করে জানায়েন তো আমার এটার কি কয়। এই দুইটার একটুখানি ভালো করে গোলাইয়া এইবারে আবার ফ্রিজের মধ্যে রাখা দিতে হবে ঠান্ডা করার জন্যে। ফ্রিজের মধ্যে কিন্তু 20 মিনিট মতন রাখতে হবে, 20 মিনিট মতন রাখা দিতে ফ্রিজে। আর এইদিকে কেক বানানোর যেই একটা মানে কাগজ থাকে সেইগুলো একটা নিয়ে আসি। এবার তার উপরে দিয়ে দিলাম প্রথমে গোলানো ব্যাটারটা, সেইটা দিলাম। তারপরে এক থাক করে যে কেকটা কাটতে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আবার একটা বাটিতে চিনি আর একটুখানি গরম জল গোলাইয়া জল করে নিয়েছি, সেইগুলো আবার এই দিয়ে দিলাম একটুখানি এরকম করে করে। তাহলে কেকটা খাইতে তো পুরো দোকানের মতন লাগে না, যে স্পঞ্জি যে ভাবটা সেইটা তো এইভাবেই আসে। এইবার এইরকম একটা করে থাক দেবো, আর এরকম করে আবার একটুখানি চিনির জল দেবো। আপনাদের দেখে কেমন লাগতেছে সেটা একটুখানি কইয়েন। আর আমার কিন্তু বানাইয়া বিশাল আমি প্রশংসা পাইছি এইভাবে, আপনারাও চাইলে কিন্তু এইভাবে বানাইতে পারেন। আর কেমন লাগলো সেইটাও একটু কমেন্ট করে জানাইয়েন। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করেন। এইবার এক থাক দেবো, আর একটুখানি এই গোলানো ব্যাটারটা দেবো, আবার আর একটা দেবো, প্রথমে চিনির জল দেবো, আবার ব্যাটারটা দেবো, এইভাবে রেডি করে নিই। আর শেষে একটুখানি যে ফ্রেশ ক্রিম ছিল না সেইটা আমি একটুখানি হাতে ভালো করে গোলাইছি, আর পুরো ফেনা ফেনা সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে গিয়ে। আর তার আগে যে সেটা ছিল দেখেন দোকানের মতন একদম পুরো ওই গোলানো ওই ব্যাটারটা দিয়ে সুন্দর করে একদম সাজাই নিছি, আর ফ্রেশ ক্রিমটা দিয়ে একটুখানি সাজাই নিতেছি। দেখেন সুন্দর লাগতেছে না? খুব সুন্দর হয়েছে কিন্তু কেকটা। আর খাই